হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এই তো এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছ কিনা হয়েছে। ইলিশ মাছ রান্না করব আলু দিয়ে, ইলিশ মাছ রান্না করব। এই তো এইদিকে হচ্ছে গিয়ে আলু কেটে রাখা হয়েছে, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে লবণ হলুদ দিয়ে মাছ মাখিয়ে এরপর ভেজে নিয়েছি। এখন আমি রান্না করে নিব। পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তো আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার চলে এসেছে। এই তো আমি সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু এখানে দিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে হলে প্রথমে ইলিশ মাছ হলুদ ও লবণ দিয়ে মেখে ভেজে তুলে রাখতে হয়। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরা ও কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে দিতে হয়। তো আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি। এখন আমি আলুকে ভালোভাবে ভেজে নিব। এরপর এসে আমি আলুতে পরিমাণ মতো পানি দিব। পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে টমেটো দিয়ে রান্না করতে হয়। আমি এখানে টমেটো দিই নাই, সব কিছু দিয়েছি। এখন আমার আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আবারও চলে আসলাম, মাছ দিতে আসছি। এই তো ভেজে রাখা ইলিশ মাছ এখন দিয়ে দিলাম। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল ঘন হয়ে গেলে এবং মাছ সিদ্ধ হয়ে গেলে এরপর এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আবার চলে আসলাম, এখন কেটে রাখা ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আবারও চলে আসলাম। এই যে দেখেন আমার আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সুন্দর কালারও আসছে। আমার আপু এবং ভাইয়ারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।